আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন রয়েছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগানের সেই গোপন সুড়ঙ্গের কাছে, যেখানে প্রতি রাতে বসত রমরমা জলসা। রাত নামলেই যেখানে বেজে উঠত নর্তকীর পায়ের ঘুঙুর, বাদ্যযন্ত্র আর সুরেলা কণ্ঠের মাদকতায় যেখানে বিনোদিত হতেন নবাব থেকে ইংরেজরা এবং ধনাঢ্য ব্যবসায়ীরা। পলাশীর যুদ্ধের পর নানান হঠকারী ঘটনা সেই মুর্শিদাবাদের কাঠগোলা বাগান দেখাবো। আরও দেখাবো একটি সুড়ঙ্গ পথ। আপনারা দেখতেই পেলেন খুবই সুন্দর একটি বড় গেট দিয়ে আমরা প্রবেশ করে ফেলেছি সেই কাঠগোলা বাগানের ভেতর। তবে এটা নবাবদের তৈরি কোনো স্থাপনা নয়। এখানে নবাব পরিবার ও তার বন্ধু বান্ধবদের আসা যাওয়া ছিল। প্রতিনিয়ত লোকজন এখানে ভিড় করে এই কাঠগোলা বাগান দেখার জন্য। তো আমরা প্রবেশ করার পরে এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট পিছু প্রতি টিকিটে 30 টাকা করে। এই সেই বাগানের ভেতর যেটা দর্শনীয় স্থান, গোপন সুড়ঙ্গ পথ, সেটা দেখতে অনেক লোকজন ভিড় করেছে। এবং এই দিকে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা, আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সেই প্রাসাদ। আর এই প্রাসাদ সম্পর্কে আমি আপনাদের অনেক তথ্য আজকের ভিডিওতে জানাবো। এইখানে প্রবেশ করার মুহূর্তে দেখা যায় ঘরসোয়ার 4 ভাইয়ের মূর্তি। এরা হলেন 4 ভাই, লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ ও ধনপদ। তারা ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী। 4 ভাইয়ের এই কাঠগোলার বাগান। মূল গেট পার হলেই চোখে পড়বে দোতলা অট্টালিকা। 1780 সালে 250 বিঘা জমির ওপর কাঠগোলা বাগান প্রতিষ্ঠিত করে লক্ষ্মীপদ সিং। কাঠগোলা বাগানে বসত জমজমাট জলসা। কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নর্তকীরা এসে সেকালে এক হীরা নামে নর্তকী নাচ গান করে নাকি 5,000 টাকা পারিশ্রম নিয়ে বাড়ি যেতেন। জগৎ শেঠ সহ সৈয়দ হাসান আলী মির্জা এই নাচ মহলে আসতেন। শোনা যায় পাশাপাশি যুদ্ধের পর ধনসম্পদ এই বাগান বাড়িতেই ভাগ বাটোয়ারা করেছিলেন। আবার এই বাড়িতেই মীর জাফরের জামাতা নবাব মীর কাসিমের নির্দেশে 1763 সালে সপরিবারে হত্যা করা হয় জগৎ শেঠকে। তবে জগৎ শেঠের মৃত্যু নিয়ে ভিন্ন মত রয়েছে। এই এত সুন্দর এই প্রাসাদ এখনও জাদুঘর বা দর্শনীয় প্লেস হিসেবে ব্যবহার হচ্ছে। এই প্রাসাদটির সামনে রয়েছে বিশাল এক পুকুর। সেখানে অনেক রকমের মাছ চাষ হয়। এই প্রাসাদটির ভেতর থেকে ছবি তোলা নিষেধ। এই হচ্ছে পুকুর। এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ হয় এবং এর প্রাসাদের সামনে একটি ফোয়ারা রয়েছে। এই কাঠগোলার বাগানে অনেকে অনেক রকম নাম বলে। এখানে কাঠগোলাপ চাষ হতো, তাই কাঠগোলার বাগান সেটাও বলে থাকে। আবারও এখানে বিভিন্ন ধরনের কাঠের চাষ হতো, এই রকমও বলে থাকে, তাই নামকরণ হয়েছে কাঠগোলার বাগান। এই যে আমি এই প্রাসাদটির ওপরের দোতলার ব্যালকনিতে একটু ঘুরে ফিরে দেখছি এবং বেড়াচ্ছি। ভীষণ আনন্দ হচ্ছে। এখানে অনেক লোকজন এসেছে ঘুরতে। এই প্রাসাদটি পরিত্যক্ত হয়ে পড়ায় 1870 সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করা হয়। লক্ষ্মীপদ সিং এর বংশধর সঞ্জয় সিং ও সিদ্ধার্থ সিং এর দেখাশোনা করেন। তারা থাকেন কলকাতায়। এবার আসা যাক গোপন সুড়ঙ্গের ব্যাপারে কিছু অজানা তথ্য। এই গোপন সুড়ঙ্গ দিয়ে যাওয়া যেত নবাব ও তার
কাছের লোকজন যেমন জগৎ শেঠের বাড়ি, ভাগীরথী, গঙ্গা নদী এবং হাজারদুয়ারি পর্যন্ত যেতে পারতেন জগৎ শেঠের কারণে। তবে জানা যায় জগৎ শেঠের কারণেই নাকি নবাবদের কাছ থেকে 4 ভাই এই কাঠগোলার বাগানটি কিনে নেয়। জগৎ শেঠ সুড়ঙ্গ দিয়ে আসতেন আমোদ প্রমোদ করতে। ইংরেজরাও বিপদে আপদে ধনসম্পদ নিয়ে নিরাপদে নৌপথে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই ভাগীরথী নদীর সাথে সুড়ঙ্গ পথের সংযোগ রাখা হয়েছিল। কালের বিবর্তনে এই সুড়ঙ্গ পথটি এবং এই প্রাসাদটি শুধুমাত্র দর্শনীয় স্থান হিসেবেই রয়েছে এবং এখানে একটি সুন্দর জৈন মন্দিরও রয়েছে। এই মন্দিরের সামনে একটি পুকুর রয়েছে। শোনা যায় এই পুকুরে নাকি আগে নবাবরা মুক্ত চাষ করত। এই যে পুকুরে এখন প্রচুর মাছ চাষ হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, সাথে কমেন্ট করতে ভুলবেন না। আরও নিত্য নতুন ভিডিওর তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। খোদা হাফেজ।